হ্যালো এভরিওয়ান, আজকে অনেক দিন পর তোমাদের কাছে একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, উঠে এক কাপ চা নিয়ে বসেছি ঘুমের আমেজটা কাটানোর জন্য। সকালে এক কাপ চা না হলে তো ঘুমটা একদমই কাটে না। আর এইদিকে লুসিও উঠে গেছে আমার সাথে। আর আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, চলো ধীরে ধীরে তোমাদের সেটা আমি শেয়ার করছি তোমাদের সাথে। এই দেখো, দু হাতে কালকে বসে বসে অনেক রাত পর্যন্ত বসে বসে নিজের হাতে নিজেই এক্সটেনশন করেছিলাম। আর এই কালারটা ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে, তাই আমি এই কালারটাই করলাম। তারপরে স্নান টান করে আমি রেডি হয়ে বসেছিলাম। এইদিকে লুসিও দিকে আবার আমার সাথে এসে বসেছিল, কারণ বাইরে টিপটাপ বৃষ্টিও পড়ছিল। আমি রেডি হয়ে বসে আছি কারণ যাব অ্যাজ এ মডেল। আমার হাতে দুজনে মেহেন্দি প্র্যাকটিস করবে, ওদের মনে হয় এক্সাম আছে। তারপরে অনেকক্ষণ ওয়েট করার পর ওরা ফোন করে বললো, তারপরে আমি গেলাম। গিয়ে তারপরে যার বাড়িতে যাওয়ার কথা ছিল সেইখানে গেলাম। তো ভিডিও আমি সেরকমই ওখানে গিয়ে নিতে পারিনি। যাই হোক, তারপরে বসে পড়লাম মেহেন্দি করাতে। তো ওরা দুই বোনই আমার হাতে মেহেন্দি করে দিচ্ছিল। আর ওরা আমার অনেক আগে থেকেই পরিচিত, কারণ ওদের সাথে আমরা একসাথে নেলসে ক্লাস করেছি। তো সেই সূত্রে ওদের সাথে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ আছে আর কি। তো দুই বোনে আমার হাতে খুব সুন্দর মেহেন্দি করে দিচ্ছিল। আর ওরা নিজেরা হাতে মেহেন্দিটা তৈরি করেছে, অর্গানিক মেহেন্দি। আর কালারটা এত সুন্দর আসছিল, সাথে সাথে কালারটা বুঝতে পারছো তোমরা, হয়তো ভিডিওতে কিছুটা হলেও বুঝতে পারছো। তাও কালারটা এত সুন্দর এসেছিল আর ডিজাইনগুলোও খুব সুন্দর এসেছিল। তারপরে বাড়িতে গিয়ে রেডি হয়ে খেয়ে দিয়ে আমি, মা, বাবা, বোন সবাই মিলে বেরোলাম একটা মন্দির দেখার উদ্দেশ্যে। তো বাড়ির সামনে থেকেই টোটোতে উঠলাম। আর আমাদের নবদ্বীপে মহাশ্মশানের ওখানে 80 ফুট উঁচু শিব মূর্তি হয়েছে। তো সেটা দেখার জন্য গেলাম। শিব মূর্তির উদ্বোধন মহাশিবরাত্রির দিন হয়ে গিয়েছিল। আমরা প্রায় অনেক দিন পর যাচ্ছি, যাওয়ার সময় হয়ে ওঠেই না। তাও সবাই মিলে গেলাম। ওই যে দূর থেকে শিব মূর্তিটা দেখা যাচ্ছে, আর এত সুন্দর লাগছে দেখতে যে কি বলবো। ফেসবুকে দেখেছি অনেকে ফটো ছেড়েছে, ভিডিও ছেড়েছে, ফোনে দেখেছি, বাট আজকে সামনাসামনি দেখে ভীষণ ভালো লাগছিল। আর বিকালের সময় প্রচুর লোক হয়েছিল, আর ওখানে প্রচুর খাবার দাবারের দোকানও বসেছিল। তোমরা যদি এক্স্যাক্ট লোকেশানটা জানতে চাও আর টাইমিংটা জানতে চাও, অবশ্যই আমায় কমেন্ট করো, আমি বলে দেবো। যারা নবদ্বীপে থাকে তারা তো অবশ্যই জানে। তারপর ওখানে গেলাম, আমরা সবাই মিলে কিছুক্ষণ ঘুরলাম। ঘুরলাম তারপরে ওপরে উঠলাম শিব মূর্তিটা দেখতে। সামনে দিয়ে এত বড় লাগছিল আর এত সুন্দর লাগছিল কি বলবো। কিন্তু একটাই ডিফেক্ট থেকে গিয়েছে, যে তোমরা নিশ্চয়ই দেখো, ভিডিওটা দেখে বুঝতে পারবে যে শিবের নাকটা একটু দেখা লাগছিল। সেটা দেখে আমাদের খুব খারাপ লাগছিল। সবাই এই নিয়ে একটু আলোচনা করছিল, এদিক ওদিক কানাঘুষো শুনতেও পাচ্ছিলাম। যাই হোক, শিব মূর্তি দেখে তারপরে ওখানে অত উঁচুতে উঠে চারপাশের ভিউটা এত সুন্দর লাগছিল। আর তখন কিন্তু সূর্য অস্ত যাচ্ছিল, তো ভীষণ সুন্দর লাগছিল। ওখানে দাঁড়িয়ে অনেক ছবি তুলেছি, প্রচুর সেলফি নিয়েছি। তারপরে পাশেই ছিল একটা ছোট্ট আশ্রম, এটা খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে গেলাম, নিচে নামলাম। আর আশেপাশে ছিল খুব সুন্দর বাগান, অনেক ফুল গাছ ছিল, অনেক ফুলের বাগান ছিল। আর আমার তো ফুলের বাগান দেখতে ভীষণ ভালো লাগে। সো চলো, আজকের ব্লগটা আমি এইটুখানি রাখলাম। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। টাটা, বাই।